মানেই তো আনন্দ, হাসি খুশি, পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার ঈদ ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে পাঞ্জাবিগুলো রেডি করে রাখছি, নামাজের জন্য সবাই গেছে গোসল করতে। সকালবেলা বাসার ছেলেরা সবাই গোসল করতে চলে গেছে। এখন আমি আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা একটু আয়রন করে দিচ্ছি। বাসা থেকে ধুয়ে এনেছিলাম, যেহেতু জার্নি করব, জার্নিতে পাঞ্জাবিটা ঘুচাই যেত, এই জন্য বাসায় এনে আয়রন করে দিচ্ছি। আর এদিকে সবাই রেডি হয়ে চলে গেছে, আপনাদের ভাইয়াও রেডি হচ্ছে। তো এইদিকে সবাই নামাজ পড়তে গেছে। আমি এখন ইয়ানার কিছু ড্রেস আয়রন করব। ইয়ানা যেহেতু অনেক ছোট, তাই আমি ট্রাই করেছি ওর প্রত্যেকটা ড্রেস সুতি রাখার, এবং সবগুলো ড্রেসই আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবং আয়রন করব। এখন মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আয়রন করে সবকিছু বাতাসে রেখে দিব। গরম গরম ড্রেস পরলে আবার ওর গরম লাগবে, তো আমি ঝটপট করে ওর ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি। ঘুম থেকে উঠলেই ওকে ফ্রেশ করে আগে ঈদের ড্রেস পরাবো। ওর বাবা আসার আগে ওকে রেডি করানোর ট্রাই করতেছি। তো এক এক করে আমি সবগুলো ড্রেসই আয়রন করতেছি। আর এই যে ওর সুন্দর স্কার্ট, এই স্কার্টটা ওর চাচি ওকে দিয়েছে, ওই স্কার্টটাও আয়রন করে রাখি, যদি পরাই পরে পরাবো। এবারের ঈদে আমার ইয়ানার 15টা ড্রেস হয়েছে, তার ভিতর থেকে সব থেকে সফট এবং সুতি যেগুলো, আর বিশেষ করে বাবা ওকে যেগুলো দিয়েছে সেগুলাই আমি আয়রন করে রাখছি। আজকে দিনগুলোতে ওকে এগুলো আমি পরানোর ট্রাই করব। ব্যাস, ওর 3 থেকে 4 সেট জামা আমি এখানে আয়রন করে মশারিতে ঝুলাই রাখছি। উপরে ফ্যানের চলতেছে, ফ্যানের বাতাসে যেন এগুলো ঠান্ডা হয়ে থাকে। আর এদিকে আমার ছোট্ট মেয়েটা ঘুমাচ্ছে। ঈদের নামাজ শেষ করে সবাই কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে আম্মু লাচ্চা সেমাই আর জর্দা ভাতটা রেডি করেছে। আমাদের বিকালে অনেক মেহমান আসবে, এই জন্য সকালবেলা সেমাই আর জর্দা ভাতটাই করেছে শুধু। আর এদিকে আম্মু শোকেস থেকে ফ্রিজ বাটি সবকিছু ধুয়ে রেডি করে রেখেছে। এইদিকে আমি সবাইকে সেমাই দিচ্ছি, সেমাইগুলো সার্ভ করে নিচ্ছি। ঈদের সকালে নামাজ পড়ে এসে সেমাই খাওয়া, এটাই হচ্ছে ঈদের প্রথম মজা। সার্ভ করতে করতে এদিকে আমার ভাইও নামাজ পড়ে চলে আসলো। নামাজ পড়ে এসেই শালাদুলা ভাই কোলাকুলি শুরু করে দিল। আমি ভালো করে শুট করার আগে কোলাকুলি হয়ে গিয়েছিল, তাই আমার জন্য আরো একবার কোলাকুলি করলো শালাদুলা ভাই। কোলাকুলি ও সালামি পর্ব শেষে আমি আপনাদের ভাইয়াকে সেমাই দিচ্ছিলাম। তো ও সেমাই খাচ্ছিল। আব্বু এখনো আসে নাই, অনেক বললে একটু পরে খাবে। তো ও সেমাই খাচ্ছে আর আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে সেমাই খায়। আচ্ছা, এবারে কিন্তু আম্মু চটপটি রেডি করে ফেলছে। চটপটির জন্য যেগুলো লাগে সবকিছু সুন্দর করে এখানে রেডি করলো। এদিকে আমার ভাই এসে বললো সেমাই খাবে, তারপরে ওকে সেমাই দিয়ে দিলাম। ওকে সেমাই দিয়ে আমি ঝটপট করে গোসল করে নিলাম। ইয়ানা কিন্তু তখনও পর্যন্ত উঠছিল না। আমি গোসল করে বের হয়ে দেখি আমার মেয়েটা উঠে কান্না করতেছে। তারপরে ওকে তাড়াতাড়ি কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতেছিলাম। এরপরে আব্বু চলে আসলো নামাজ পড়ে। এবার শ্বশুর আর জামাই মিলে দুইজনের পাঞ্জাবি দেখতেছিল। এরপরে কুলাকুলি করলো। আব্বুর আর মামুনের পাঞ্জাবি কিন্তু দুটোই আলাদা আলাদা কেনা হয়েছে, বাট কালার আলাদা হলেও ভেতরে চেক প্রিন্টটা সেম হয়ে গেছে। এটা ছিল আমার ইয়ানামার প্রথম ঈদ। আর এই তো ইয়ানাকে উঠিয়ে আমি ফ্রেশ করিয়ে রেডি করে নিয়ে নিলাম। এখন যাচ্ছে ওর নানা ভাইকে খুঁজতে। নানা ভাইয়ের কাছ থেকে সালামি নেওয়ার পালা। নানা ভাইকে খুঁজতে চলে গেল। এদিকে মামুনিও ফোন দিয়ে দিল। এবারে আয়ান ভাইয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো। আয়ান ভাইয়া তো আর ছোট্ট বোনটাকে দেখে অনেক খুশি, নতুন পাঞ্জাবি পরে বোনকে দেখাচ্ছে। ইয়ানাও নতুন ড্রেস পরে ভাইকে দেখাচ্ছে। দুজনে খুব কথা বললো, কিন্তু ওর চোখ ছিল আমার দিকে যে মা কখন খেতে দিবে। এখন কিন্তু ইয়ানার ঈদের গিফট পাওয়ার পালা। এখন ইয়ানার ঈদ সালামি নেওয়ার পালা। নানা ভাই ঈদের সালামি রেডি করছে। এই তো ইয়ানার ঈদ সালামি রেডি। আব্বুকে বললাম তুমি নিজের হাতে ওকে পরায় দাও এটা। তো আব্বু ওকে নিজের হাতে পরাই দিচ্ছিল। মা কি এই যে নানা আমাদের গিফট দিচ্ছে। এই যে আমার মাছি নানা আমাদের গিফট। ঈদ সালামি নেওয়ার পরে ইয়ানা তো খুব আহ্লাদ করছে নানা ভাই আর বাবার সাথে। এরপরে আমরা একটু বাইরে চলে আসলাম ফটো সেশন করার জন্য, যেহেতু আমরা তিনজনেই ঈদের ড্রেস পরে আছি। ঈদের দিন সকালে ফটো সেশন না করলে তো হবেই না। তো প্রথমে ইয়ানা আর ওর আব্বুকে ফটো শুট করে দিলাম। এরপরে নিজেরা কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আমার মেয়েটা তো আঙ্গুল খেতে খেতেই ব্যস্ত, ও খুব মজা করে আঙ্গুল খাচ্ছে। মার্কলে একটু আসবে না? মার্কলে আসবে না? মার্কলে আসবে, মার্কলেই আসবে। এখানে ওর অনেক মামার জন্য ওয়েট করতেছিলাম, কখন এসে আমাদের তিনজনকে একটু ছবি তুলে দিবে। কারণ ইয়ানার অনেক মামা অনেক সুন্দর ছবি তুলতে পারে। ও যাতে বিরক্ত না হয়ে যায়, এজন্য ওকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম। তো অলরেডি আমরা ফটোশুট করে ফেলেছি, যেটা অলরেডি আমি আপলোড করে ফেলেছি। এখন তো ঈদের মেইন সময়, যেখানে কিনা আমি ঈদ সালামি নেবো। দেখি ইয়ানার বাবা আমাকে ঈদ সালামি দেওয়ার জন্য দাঁড়ায় আছে। কত টাকা ঈদ সালামি দেয়, চলো।
ও বুঝে ওঠার আগেই আমি পা ধরে সালাম করা শুরু করে দিছি। যাই হোক, দেখা যাক এখন কত টাকা আমাকে ঈদ সালামি দেয়। না 10 টাকা। 10 টাকা নেব না। তুমি কি আরেকটু বড় নাকি? দাও তুমি আর। তাহলে যাও। আর যাবে না। 500 টাকা ঈদ সালামি পাইছি। ইয়ে। এই যে মা, বাবা তোমাকে প্রথমে ঈদের সালামি দিচ্ছি, প্রথমে ঈদের সালামি দিচ্ছি। এই যে আমার মাটা টাকা সব থেকে বড় নোট দিয়েছি মাকে। হাতে দিও না। টাকা ধরা যাবে না। বাবা প্রথম ঈদের সালামি দিচ্ছে। এই যে মা, এই যে মা, এই যে মা, হ্যাঁ হ্যাঁ, টাকা ধরা যাবে না। মার হাতে দাও, মার হাতে দাও। এই যে এই যে হচ্ছে তোমার তো আমাদের ঈদ মার কাছে সালামি। দিয়ে দিছি। এই তো আমাদের ঈদ এই যে সালামি। আমাদের প্রথম ঈদ সালামি, এই জন্য কাউকে দিই এইটা নি। আমার সবার মেয়ের আগে মানে আমার এটা মাকে আমার দিব। ঈদ সালামি। এইটা হচ্ছে আমার মার, মেয়ের মারে দাও ঈদ সালামি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আরেকটু ছোটটা হচ্ছে মার জন্য। এই যে, আরে বাবা। এই যে, এই যে, আমরা ঈদ সালামি পাইছি। আরে এটাও এই যে। আমার। ইয়ে, আমরা ঈদ সালামি আমি ঈদ পাইছি। সালামি পেয়ে গেছি। এটা হচ্ছে আমার মেয়ের আর এটা হচ্ছে আমার। আমার মেয়ের মানেই আমার। এটা ওর ব্যাংকে যাবে। যাই হোক, ইয়ানাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন দুপুরে খাওয়ার পালা। ও ঘুমানোর অবস্থায় আমাকে যা কাজ সারা সেরে ফেলতে হবে। এখানে আম্মু হাঁড়ি ভরে চুই গোশ রান্না করছে আর পোলাও রান্না করছে। পোলাওটা কেন জানি না প্রথম দিকে আমার কাছে সাদামাটা লাগছিল, পরে দেখি যে পেঁয়াজ বেরেস্তা করে পাশে রেখে দিছে আম্মু, পোলাওর ভিতরে বেরেস্তা দিতে ভুলে গেছে। তো এই তো আমি নিজের জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম। আম্মু এখনো গোসল করে নেই, ঘর গুছাতে গুছাতেই তার দিন চলে যাচ্ছে। আর এইদিকে আমি আনার জন্য থানকুনি পাতা ভর্তা খাচ্ছি, যেহেতু গরমে ওর পেটে একটু সমস্যা হয়েছে। তো আমি ভাবলাম প্রথমে থানকুনি পাতা দিয়ে একটু ভাতটা খেয়ে নেওয়া যাক। তো পোলাও দিয়ে থানকুনি পাতা ভর্তা কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এদিকে আমি নিয়েই চলে আসলাম ইয়ানার কাছে। ও কখন উঠে যায়, কান্না শুরু করে দিবে কাউকে না দেখলে আবার। তো আম্মু বললো যে অল্প গরুর গোশত খেয়ে নিতে, গরুর গোশত খেলে কিছু হবে না যেহেতু ঈদের দিন। আর আমি হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম। আম্মু অনেক মজা করে গরুর মাংস রান্না করে, সাথে একটা চুই ঝালও নিলাম। আর এদিকে গরুর মাংসটা দেখতে সত্যি অনেক বেশি মজা লাগতেছে। আর আমি ঝোল উঠাতে গিয়ে এক গাদা তেল উঠাই ফেলছি তাড়াতাড়ি করতে গিয়ে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে আবারও চলে আসলাম ইয়ানার কাছে, বসে বসে এখন খাবো। আর আম্মু যেহেতু বেরেস্তা দিতে ভুলে গেছিল, আমি ভাতের উপর কিছুটা বেরেস্তা উঠাই নিয়ে আসছি। পোলাওর ভেতরে আবার বেরেস্তা না থাকলে, বেরেস্তার ফিল না আসলে ভালো লাগে না। আর এদিকে খেতে খেতে একটা এলাচ আমার গালের ভিতর পড়লো, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। কেমনটা লাগে বলেন? এরকম মজার সিচুয়েশনে যদি গালের ভেতরে এলাচ পড়ে, এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই তো আমি গরুর মাংস দিয়ে মজা করে ভাত খাচ্ছিলাম। আমার খুব পছন্দের একটা আইটেম, বিশেষ করে আমার আম্মুর হাতের গরুর মাংসটা। আর গরুর মাংসের ভেতরে আলু না হলে তো আমার চলেই না। মামুন এদিকে ঘুমাচ্ছিল, এই জন্য ওকে আর ডাকি নাই। ইয়ানা ঘুম থাকতে থাকতে আমি ঝটপট করে খেয়ে তারপরে ওকে ডাক দিয়ে ওকে খেতে দিব, এই জন্যই ওকে ডাকা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটা বিশাল ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই ইয়ানার মামুনি ফোন দিছে যে ফোনটা নিয়ে তাড়াতাড়ি বাইরে আসো। আলো থাকতে থাকতে ইয়ানার সাথে কিছুটা ছবি তুলে নিই। তো আমি বাইরে ইয়ানাকে গুছাই টুছাই নিয়ে চলে আসলাম, নতুন আর একটা ড্রেস পরাই দিলাম এবং সুন্দর করে সাজুগুজু করে ওকে বাইরে নিয়ে আসলাম। এদিকে ওর পাপার কোলে উঠেছে, পাপা মানে ওর খালু। ও খালুকে পাপা বলেই ডাকবে। ওর পাপা ওকে অনেক সুন্দর করে কোলে নিতে পারে, এই জন্য ওর পাপার কোলে অনেকক্ষণ ধরে থাকে এবং ওর পাপাকে অনেক পছন্দও করে। তো এই তো এদিকে ফটো সেশন করে সালামির পালা, এখন পাপার থেকে আমাদের সালামি নিতে হবে। তো এই দেখেন ওর পাপার কোলে কিভাবে লাফ দিয়ে চলে যাচ্ছে। ও একবার ওর পাপা, একবার ওর মামনি, সবার কোলেই যাওয়া আসা করতেছে। এই তো আমরা পাপার থেকেও ঈদ সালামি পেয়ে গেলাম। পাপা আমাদেরকে অনেকগুলো নতুন নোট দিল, সেই খুশিতে আমরা আবারও পাপার কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম। আর এখন আমি আমার বোনের কাছ থেকে মেহেদি নিব। আমি একা একা মেহেদি দিতে পারি না ইয়ানার জন্য, আর এই জন্য সাথী আপুকে বললাম আমাকে একটু মেহেদি দিয়ে যা। সাথী আপু আমাকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। ছোটবেলায় ওই আমাকে দিয়ে দিত, মাঝখানে আমি নিজে নিজে দিতাম। এই তো আমার মেহেদি দেওয়ার ডান। সিম্পলের ভেতরে অনেক সুন্দর করে মেহেদি আমাকে পরিয়েছে। এবার ওর দাদি, চাচি, ছোট দাদি সবাই ওর সাথে দেখা করতে এসেছিল। চাচা, ওর আরহান ভাইয়া মানে ওর দাদা ভাই, তো সবাই অনেক রাত করে এসেছিল, যার কারণে ও ঈদের ড্রেস সব খুলে ফেলেছে, গরম লাগছিল, এই জন্য ওকে আর কিছু পরায়নি। তো এই তো এখন সালামি দেওয়ার পালা। আরহান আবার আয়ানকে সালামি দিল, আয়ানও আরহানকে সালামি দিল। এবার ওর ছোট দাদি ওকে সালামি দিতে গেলে ও ছোট দাদির সালামি ধরে ফিরে মারলো। খুবই বিরক্ত লাগতেছিল, ওর ঘুম আসতেছিল।
এবারে ওর দাদা ভাই ওকে সালামি দিচ্ছিল। ওর দাদি বলতেছিল ওর সব সালামি ওর দাদির হাতে দিতে, যেহেতু ও ছোট মানুষ, ও অনেক বেশি হাত খায়, ওই টাকা হাত ধরলে আবার হাত তালে দিবে। আয়ান ও আরহানের জন্য সালামি নিয়ে আসলো। দেখতে দেখতে আমাদের ঈদ ব্লগ শেষ হয়ে গেল। আজকের মতো এ পর্যন্তই। কেমন লেগেছে আমাদের পুরা ঈদ ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।